হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার লেকচার নাম্বার হবে কত 3। লেকচার নাম্বার 3 তে আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো কি চার্লসের সূত্র। তো আজকের আমাদের পড়ার টপিক চার্লসের সূত্র। আর যারা যারা আগের লেকচার দেখোনি তারা তার আগের লেকচার দেখে তারপরে লেকচার অ্যাটেন্ড করবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাবে। তো যতটা সম্ভব আমি চেষ্টা করব ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। তো আজকের টপিক কি চার্লসের সূত্র। চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা কি আমরা আগে দেখব। বলে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে কি বললাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা, এইবার আমরা যদি এর গাণিতিক রূপটা লেখার চেষ্টা করি তাহলে ম্যাথমেটিক্যাল ফর্ম গাণিতিক রূপ, তাহলে গাণিতিক রূপটা যদি লিখি তাহলে v/t সমান কি হচ্ছে কি k। তাহলে দেখো ভিটাকে যদি এদিকে নিয়ে চলে আসে টি আর কেটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে v সমান kt হলো। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি v ভার্সেস t। আর এই টিটা তুলতে গেলে কি হবে, মানে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি v সমান kt। এইটা তোমাদের আসলো কি ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ v সমান kt। কিন্তু এই যে সূত্র, এই সূত্র বেকার ফালতু একটা দেওয়া আছে বইয়ে, দেওয়া আছে মানে ফালতু না, মোটামুটি দেওয়া আছে, কিন্তু এই সূত্র লাগিয়ে কোনো কাজ নেই, এই সূত্র লাগিয়ে কোনোদিন অঙ্ক হবে না। তো নোট হিসাবে খাতায় লিখে রাখবে একটা আলাদা জায়গায় যে যদি চার্লসের সূত্র থেকে অঙ্ক করতে হয় তাহলে কোন সূত্র লাগাবে। তাহলে দেখো দুটো সূত্র, কেস 1 একটা সূত্র দিচ্ছি যে v1/v2 সমান t1/t2। আচ্ছা, কেস 2 নাম্বার 2 সূত্র যে v1/t1 সমান v2/t2। তাহলে কি এই দুটো সূত্র, একটা তো v1/v2 আরেকটা হচ্ছে t1/t2, আরেকটা হচ্ছে কি v1/t1 এবং v2/t2। এই দুটো সূত্র তোমরা মনে রাখবে যে অঙ্ক করার ক্ষেত্রে, চার্লসের সূত্রের অঙ্ক করার ক্ষেত্রে এই দুটো সূত্র কাজে লাগবে। একটা কি v1/v2 সমান t1/t2 আর একটা হচ্ছে v1/t1 সমান v2/t2। এই দুটো সূত্র একসাথে তোমরা মনে রাখবে।
আচ্ছা, এবারে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক দুটি। আচ্ছা, 1 নম্বর তো নির্দিষ্ট ভর, ভর, আরেকটা কি চাপ। আচ্ছা, তোমরা এখান থেকে যারা যারা কনফিউজড হয়ে যাও যে কোন বলসের সূত্রে কোনটা ধ্রুবক আর চার্লসের সূত্রে কোনটা ধ্রুবক, দেখো তোমরা দেখো ভর তো দুটোতেই ধ্রুবক, তোমার বলসের সূত্রেও ভর ধ্রুবক আর চার্লসের সূত্রেও ভর ধ্রুবক। তাহলে দেখো চার্লসের সূত্রে একটা জিনিস মনে রাখবে, চার্লস থেকে চাপ, তাহলে মনে রাখবে যে চার্লসের সূত্রে কি ধ্রুবক, চাপ ধ্রুবক। তাহলে আরেকটা কি ধ্রুবক ছিল, উষ্ণতা ধ্রুবক ছিল, তাহলে সেই উষ্ণতাটা কোথায় হবে, সেটা হবে বলসের সূত্রে। বোঝা গেল? তোমরা এভাবে মনে রাখতে পারো। তাহলে কি চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি, ভর আর চাপ। আচ্ছা, এখানে একটা জিনিস নোট হিসেবে লিখে রাখো যে পরম উষ্ণতা কি। কোশ্চেন আসতে পারে যে নোট হিসেবে লিখে রাখো যে পরম উষ্ণতা, অ্যাবসলিউট টেম্পারেচার, পরম উষ্ণতা। আচ্ছা, পরম উষ্ণতা কি, বা এখানে বলা হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর নিম্ন তাপমাত্রাকে পরম উষ্ণতা বলে। পরম উষ্ণতা বলে কত, 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর নিম্ন তাপমাত্রাকে কি বলে, পরম উষ্ণতা বলে। আচ্ছা, তাহলে যদি আমি এখন কোশ্চেন দিই যে এর মধ্যে কোনটি সঠিক, বলো। অপশন এ -200 ডিগ্রি সেন্টিগ্রেড, বি -272 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অপশন ডি -270 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলেছি, 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিম্ন তাপমাত্রাকে পরম উষ্ণতা বলা হয়। তাহলে অ্যান্সার কত হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে, পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার বলা হয়। আচ্ছা, এর পরের একটা কোশ্চেন, এটা কোশ্চেন কি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বলে কেন, পরম উষ্ণতা বলে কেন? কি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বলে কেন? বললাম তো পরম উষ্ণতা, কিন্তু কেন বলে, তার কারণটা যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমস্ত গ্যাসের আয়তন 0 এবং -273 ডিগ্রি সেন্টিগ্রেড এর চেয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব না। তাহলে কি বললাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন 0 এবং -273 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে নিম্ন তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব না। তাই
-273°C কে পরম উষ্ণতা বলে। এরপর দেখো আমরা কি পড়বো, চার্লসের সূত্রের লেখচিত্র। কি পড়বো, চার্লসের সূত্রের লেখচিত্র বা গ্রাফ। লেখচিত্র বা গ্রাফ পড়বো। লেখচিত্র বা গ্রাফ পড়ার আগে বেসিক জিনিস আরেকবার বলছি, যে গ্রাফের দুটো অ্যাক্সিস হয়, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। তো আমরা যদি বলি গ্রাফকে, এই যে জায়গাটা এটাকে অরিজিন বা ও দ্বারা ডিনোট করা হয়, এর স্থানাঙ্ক কত, কোঅর্ডিনেট কত, 0,0। আর আমি যদি কোনো গ্রাফে এক্স, ওয়াই তোমাদের বলি, তাহলে কি হবে, আমরা প্রথমে যাব কি আমরা এক্স অ্যাক্সিসে, তারপরে যাব কি ওয়াই অ্যাক্সিসে। তাহলে আমি যদি বলি 2,3, তাহলে কোথায় যাব, প্রথমে যাব কি আমরা 2 ঘর বা 2 পয়েন্ট কোথায় যাব, এক্স অ্যাক্সিসে, আর 3 পয়েন্ট কোথায় যাব, ওয়াই অ্যাক্সিসে। আশা করি বেসিক্স এর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইবারে আমরা বলসের সূত্র থেকে কি পেয়েছিলাম, বলসের সূত্রের গাণিতিক রূপ কি পেয়েছিলাম, যে ভি ভার্সেস টি বা ভি সমানুপাতিক টি। আর পেয়েছিলাম কি ভি সমানুপাতিক টি। এবার যদি আমরা সমানুপাতিক টি, তাহলে কি হচ্ছে কে টি। আচ্ছা, এখন আমরা প্রথম গ্রাফ যেটা তৈরি করব, সেটা আমরা করব কি ভি ভার্সেস টি গ্রাফ বা ভি ভার্সেস টি লেখচিত্র। আচ্ছা, এখানে তোমাদের আবারও যদি অনেকের সমস্যা থাকে, যে আমি যদি এখানে ভি ভার্সেস টি গ্রাফ তৈরি করি, তাহলে কি হচ্ছে দেখো, তো আমরা এক্স অ্যাক্সিসে নিচ্ছি কি টি, আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি কি ভি। তো এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে অনেকেরই সমস্যা থাকে যে আমরা এক্স অ্যাক্সিসে কেন টি নেব আর ওয়াই অ্যাক্সিসে কেন ভি নেব, কেন নেব, তাই না? তো এই জায়গাতে কোশ্চেন যাদের, তো তারা একটু এক স্টেপ আগে, তোমরা এখন ক্লাস 10-এ পড়ছো, তোমরা যখন ক্লাস 11-এ যাবে, তখন যারা সায়েন্সে পড়বে, যারা ম্যাথ রাখবে, তো তারা এই জিনিসটা ভালোভাবে জানতে পারবে। আর তো যদিও না জানো, এখন বর্তমানের জন্য জেনে রাখো যে স্ট্রেট লাইন ইকুয়েশন y সমান mx প্লাস c বা y সমান mx, এটা জেনে রাখো, y সমান m আর x। তাহলে দেখো এইখানে যদি আমরা বসাই, y সমান কি হচ্ছে m আর x। আচ্ছা, এখানে m টা কি, m হলো কি স্লোপ বা বাংলাতে বলে নতি। এখন নতি কি পরে জানবে, এখন জানার প্রয়োজন নেই। তাহলে দেখো y এর জায়গায় কি হচ্ছে, ভি হচ্ছে, আর দেখো x এর জায়গায় হচ্ছে কি টি। তাহলে দেখো যেহেতু y এর জায়গায় y অ্যাক্সিসে ভি হচ্ছে, তাহলে দেখো y অ্যাক্সিসে আমরা কি নিলাম, ভি। আবার দেখো যদি x অ্যাক্সিসে কি নিচ্ছি, দেখো টি। তাহলে দেখো টি এর সামনে আসছে x অ্যাক্সিস, তাহলে আমরা করলাম কি ভি আর টি। এই কারণের জন্য আমরা y অ্যাক্সিসে ভি নিলাম, আর x অ্যাক্সিসে কি নিলাম, টি নিলাম। এবার দেখো, এবার আমরা কি পেয়েছিলাম এখান থেকে, ভি ভার্সেস টি। তার মানে যদি আমরা টেম্পারেচারও বাড়াই, তাহলে কি হবে, গ্যাসের ভলিউমটাও কি হবে, বাড়বে। আবার যদি ভলিউম কমাই, তাহলে কি টেম্পারেচারও কমবে। তার মানে কি এটা সরল সমানুপাতে আছে। তাহলে সেক্ষেত্রে দেখো, আমি যদি এইভাবে যদি বলি, দেখো আমি যদি এক ঘর বাড়াই, আমি যদি এখানে 1 পয়েন্ট করি, এটাকে যদি 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, আর একটু বাড়িয়ে এটাকে যদি 6 ডিনোট করি, এখানেও সিমিলারলি 1, 2, 3, 4, 5 হলো। এবারে দেখো, আমি যদি যেহেতু সরল সমানুপাতে আছে, আমি যদি টেম্পারেচার 1 বাড়াই, তাহলে কি হবে, তার এদিকে কি ছিল, এদিকে ছিল কি ভি, তাহলে কি তার ভলিউমটাও 1 বাড়বে। দেখো আমি যদি এখানে টেম্পারেচার বা ভলিউম যদি 1 বাড়াই, দেখো তার টেম্পারেচারে কি আসবে, দেখো 1 আসবে।
আবার দেখো যদি আমি তার ভলিউমটা 2 বাড়াই, দেখো তার টেম্পারেচারে কত আসবে, 2 বাড়বে। আবার যদি আমি এখানে 3 বাড়াই, দেখো তাহলে কি আসবে, টেম্পারেচারও 3 আসবে। আবার যদি আমি এখানে 4 বাড়াই, তাহলে তার টেম্পারেচারও কি আসবে, 4 আসবে। আর যদি ভলিউম আমি 5 একক বাড়াই, তাহলে তার টেম্পারেচার দেখো 5 একক আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা একটা, দেখো এই লাইনটাকে যদি আমরা একটা যোগ করি, দেখো একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে তো। তাহলে দেখো, তাহলে যদি বলে ভিটি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ থেকে কি পাওয়া যায়, ভি ভার্সেস টি গ্রাফ থেকে পাওয়া যায় কি, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে কি পাওয়া গেল, ভি ভার্সেস টি গ্রাফ। কেন মূল বিন্দুগামী সরল রেখা, কারণ এই যে অ্যাক্সিসটাই যেখান থেকে শুরু হচ্ছে এটাকে বলা হয় অরিজিন, আর এটাকে বলা হয় মূল বিন্দু, আর এইটার কোঅর্ডিনেট হচ্ছে কত, 0,0, সেই কারণের জন্য এটাকে কি বলা হয়, মূল বিন্দুগামী সরলরেখা। এবারে দেখো, এবারে একটা ফর তোমাদের নলেজের জন্য একটা জিনিস দেখো, আমি যদি এখানে সিমিলারলি আমি যদি এখানে টি আর ভি মানে ভি ভার্সেস টি গ্রাফ প্লট করি, আর ধরো এখানে আমি বললাম যে এটা P1, আর আমি যদি বললাম যে এটা P2 হলো। আচ্ছা আমি যদি বলি এখন P1 আর P2 এর মধ্যে গ্রাফ থেকে বলো, এই যে P1 আর P2 এর মধ্যে কোনটি সঠিক, P1 এবং P2 এর মধ্যে কোনটি সঠিক। তাহলে দেখো P1 এর সাথে এই অ্যাঙ্গেলটা করছে, আর P2 এর সাথে এই অ্যাঙ্গেলটা করছে। তাহলে এখানে দেখো যেহেতু, তাহলে কি হবে, P1 কত হবে, বেশি হবে, P2 এর থেকে কি হবে, P1টা কি হবে, বড় হবে। তো এটা তোমাদের সিলেবাসে নেই, তবে কিছু কিছু বইয়ে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটা ফর এন এক্সাম্পল, এটা ফর নলেজ তোমরা কি করবে, তুলে রাখবে এটা। আচ্ছা এরপরে আমরা একটা গ্রাফ আঁকবো। আচ্ছা আমরা চার্লসের সূত্রের যে ভি ভার্সেস টি গ্রাফ যেটা দেখলাম কি ছিল, সেটা কেলভিনে ছিল, কোন উষ্ণতায়, কেলভিন স্কেলে। এইবার যদি আমরা এটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে তৈরি করি, যে ভি ভার্সেস টি গ্রাফ কিসে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যদি আমরা তৈরি করি ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে কি হবে, দেখো এইখানে যদি আমরা করি, আচ্ছা তোমরা একটা নিশ্চয়ই জিনিস যেন জানো, দেখো এটা যদি এক্স হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা কি হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর এটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস হয়, তো এটা কি হয়, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাই তো। এখন যদি আমরা এই ভি আর টি গ্রাফ যদি করি, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় দেখো আমরা কি পেয়েছিলাম, যে ভি ভার্সেস টি পেয়েছিলাম, তাই তো। আচ্ছা টেম্পারেচারটা এখানে কিসে ছিল, কেলভিনে, তাহলে ভি সমান কে টি, আর ভি সমান যেহেতু টেম্পারেচারটা কেলভিনে ছিল, এবার আমরা কি করব, ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসবো, তাই তো। ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যেহেতু করতে, তাহলে কি হবে, টি প্লাস 273 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে দেখো এইবার তোমার আসলো এই এই সমীকরণটা আসলো। এখান থেকে যদি আমরা লাগাতে চাই যে কোনটা কোন ওয়াই অ্যাক্সিসে কি হবে, এক্স অ্যাক্সিসে কি হবে, তাহলে ওয়াই সমান কি হবে, এম আর এক্স, তাই তো। তাহলে দেখো ওয়াই অ্যাক্সিসে কি হচ্ছে, ভি হচ্ছে, আর এক্স অ্যাক্সিসে কি হচ্ছে, দেখো টি প্লাস 273, তাহলে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসে কত হচ্ছে, টি প্লাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। আচ্ছা তাহলে ওয়াই অ্যাক্সিসে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কি, ভি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে কি আসবে, গ্রাফটা কিরকম আসবে, গ্রাফটা কিরকম আসবে, এরকম একটা গ্রাফ আসবে হলো।
আচ্ছা, তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেড এই যে গ্রাফটা, তাহলে ভি টি ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ যদি বলি, যদি ভি টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ কি কিরকম প্রকৃতির, না এটা কিরকম প্রকৃতির, এটা হচ্ছে কি উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ছেদ করবে। হলো, তাহলে কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ছেদ করবে। দেখো এখানে আমরা কি করলাম, চার্লসের সূত্র করলাম। এবার চার্লসের সূত্র সম্পর্কিত আমরা কিছু অঙ্ক করব বা কিছু কোশ্চেন। তাহলে দেখো কোশ্চেন বলা আছে যে এসটিপি তে 91 সেমি কিউব 91 সেমি কিউব আয়তনের 91 সেমি কিউব আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করলে উষ্ণতা উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত? তো কোশ্চেন কি বলেছে যে এসটিপি তে 91 সেমি কিউব আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো এবং গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তাহলে দেখো তোমরা অনেকেরই সমস্যা যে আমরা কোশ্চেন তো করি কিন্তু আমাদের সমস্যা আমরা অঙ্ক করতে পারি না। তো সেক্ষেত্রে দেখো স্টেপ ওয়াইজ করবো। আমি আগের লেকচারে বলেছি স্টেপ ওয়ানে কি ছিল, স্টেপ ওয়ানে কি করব, আমরা যে ডেটাগুলো গিভেন আছে তথ্যগুলো আমরা কি করব, তথ্যগুলো লিখব। যে গিভেন ডেটাটা আছে কোশ্চেনের মধ্যে সেই গিভেন ডেটাটা আমরা লিখব। এরপর কি করব, স্টেপ 2 এ কি চেয়েছে, মানে হোয়াট টু বি ফাইন্ড, আমাদেরকে কি বের করতে হবে সেটা দেখব। দ্য স্টেপ 3 দেওয়া তথ্য ও চাওয়া তথ্যের মধ্যে সম্পর্কযুক্ত সূত্র খুঁজে বার করব, সূত্র লাগাবো। তাহলে কি হলো স্টেপ 1, যে কি তথ্য চেয়েছে সেগুলো লিখবো। স্টেপ 2 তথ্য কি দিয়েছে লিখবো। স্টেপ 2 তে কি চেয়েছে দেখবো কোশ্চেনের মধ্যে। আর স্টেপ 3 তে কি দেওয়া তথ্য চাওয়া তথ্যের মধ্যে সম্পর্ক আছে এরকম সূত্র আমরা লাগাবো। তাহলে স্টেপ 1 এ দেওয়া তথ্য কি তথ্যগুলো আছে আমরা সেটা লিখি। বলা আছে যে এসটিপি তে 91 সেমি কিউব আয়তনের, মানে কি তার গ্যাসের ভলিউম দেওয়া আছে। তাহলে ভি কত দেওয়া আছে, 91 সেমি কিউব। আচ্ছা, কোন গ্যাসকে উত্তপ্ত করলে উষ্ণতা কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। তাহলে টি কত করা হলো, 27
আচ্ছা প্রথমে কত ছিল, যে প্রথমে কিছু বলা নেই, তার মানে T1 মানে কত ধরতে হবে, 273 ধরতে হবে। আচ্ছা এরপর T2 কত বলা আছে, 27, 27 মানে কত, আচ্ছা বলছে চার্লসের সূত্রে যতগুলো অঙ্ক হবে ততগুলো কিসে, কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 273 প্লাস 27 সমান কত হবে, 300 কে। কি চেয়েছে না, V2 চেয়েছে। তাহলে দেখো স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট, যে দেওয়া তথ্য আর কি চেয়েছে। এইবারে দেখো দেওয়া তথ্য চাওয়া তথ্যের মধ্যে সম্পর্কযুক্ত সূত্র। আমি তোমাদেরকে চার্লসের সূত্রের দুটো কেস লিখেছিলাম, কেস 1 আর কেস 2। একটাতে ছিল V1/T1 সমান V2/T2। তো সেই সূত্র মধ্যে দেখো কোনটা লাগবে। তাহলে দেখো এখানের মধ্যে সূত্র কি লাগবে, এখানের মধ্যে সূত্র লাগবে V1/T1 V2/T2। তাহলে এই সূত্রটা কি হবে, এখানে লাগবে। তাহলে যদি লাগাই, তাহলে দেখো V1, দেখো এই সূত্রটা কি লাগবে, দেখো V1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 ও দেওয়া আছে, তাহলে কি চাইছি, V2। দেখো এখান থেকে V2 টা সহজে বেরাবে। তাহলে দেখো, তাহলে লাগাই 91/273 সমান V2/300। তাহলে এখানে ম্যাথমেটিক্স এর রুল লাগাও, তাহলে হবে কত, 273 ইন্টু V2 সমান 300 ইন্টু 91। তাহলে V2 সমান কত হবে, 300 ইন্টু 91/273। তাহলে এটা করলে কি হবে, এটা করলে উত্তর আসবে। আর এর উত্তরটা করে কমেন্ট বক্সে লিখবে যে উত্তরটা কত। আশা করি তোমাদের কোন রকম সমস্যা নেই। তো কার যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবে। আর আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো, সবকিছু বুঝতে পারছো না সমস্ত কিছু জানাবে।